সৌম্য সরকারের আন্তর্জাতিক ক্রিকেটের শুরুটা ছিল স্বপ্নের মতো। ধারাবাহিকভাবে রান পাওয়া, নজরকাড়া ব্যাটিং স্টাইল, পেস বোলিং মোকাবিলায় চমৎকার কৌশল, অ্যাটাকিং শটগুলো খেলতেন চেয়ে দেখার মতো। সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু মাঝে দীর্ঘদিন ফর্ম হারিয়ে নিজেকে খুঁজছিলেন স্টাইলিশ এই ব্যাটসম্যান। অনেকবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। ফলে বারবার সুযোগ পেয়েও রান না করতে পারায় তাকে নিয়ে নানান সমালোচনা হচ্ছিল। সৌম্য সরকার কেন নিউজিল্যান্ড সফরের দলে? প্রশ্নটি যেন বাংলাদেশের ক্রিকেট অঙ্গনের সব জায়গাতেই ঘুরে বেড়াচ্ছিল। দেশের সাধারণ ক্রিকেট অনুরাগী থেকে শুরু করে ক্রিকেট পণ্ডিত সবাই সৌম্যকে নিউজিল্যান্ড সফরের দলে রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রশ্নটা আরও বেশি করে ওঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বোলিংয়ে ৬৩ রান দিয়ে কোনো উইকেট না পাওয়া এবং ব্যাট হাতে ০ রানে আউট হওয়ার পর। তবে দ্বিতীয় ওয়ানডেতে সব সমালোচনার জবাব দিয়েছেন সৌম্য। দল হারলেও ক্যারিয়ারে সেরা দুর্দান্ত ১৬৯ রানের ইনিংস খেলেন তিনি। সেই বিধ্বংসী ইনিংস খেলে নতুন জীবন ফিরে পান এই ব্যাটসম্যান। নেলসনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ৭ উইকেটে হারলেও ৩ সংস্করণ মিলিয়ে সৌম্য খেলেছিলেন তার ক্যারিয়ার সেরা ইনিংস ওপেন করতে নেমে সেই ম্যাচে ২২-৪ ও ২-৬-এ ১৫১ বলে করেন ১৬৯ রান। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের জয়ের ম্যাচে চোখের সমস্যার কারণে আহত অবসর নেওয়ার আগে সৌম্য করেন ৪ রান। ব্যাটিংয়ে নামার আগে বল হাতে ১৮ রান দিয়ে নেন ৩ উইকেট। এরপর আরেকটি সুখবর পেলেন সৌম্য সরকার। ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ৫২ ধাপ এগিয়ে গেছেন তিনি। এরপরও অবশ্য শীর্ষ ১০০-তে নিজের নাম তুলতে পারেননি। বর্তমানে তার অবস্থান ১১১তম। টি-২০ সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ডে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তাকে প্রশ্ন করা হয়েছিল সৌম্যকে নিয়ে। এবার অবশ্য সৌম্যকে নিয়ে আলোচনাটা ইতিবাচকই। সৌম্যর পারফরম্যান্স নিয়ে কোচের ভাবনা জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। হাথুরু বলেছিলেন, সে যেভাবে পারফর্ম করেছে আমি খুশি। আমি জানতাম সে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো ইনিংস খেলার সামর্থ্য রাখে। সে এটা করে দেখিয়েছে। আমরা সবাই বলি ক্লাস ইজ পার্মানেন্ট। ফর্ম অনেক কিছুর কারণেই প্রভাবিত হয়, বিশেষ করে আপনার মাথায় কি চলছে সেটাও একটা বিষয়। হাথুরু এরপর আরও বলেন, আপনার মাথা যদি পরিষ্কার থাকে, আপনি যদি আপনার ভূমিকা বুঝতে পারেন, পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারলে প্রত্যেক খেলোয়াড়ই তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে। তার মাথাটা একেবারে পরিষ্কার। কানেক্ট মানি বা খবর সংগ্রহ।